আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা নামাজ পড়ার জন্য পূর্ব প্রস্তুত নিয়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই প্রাণ খুলে অন্তরের গহীন স্পন্দন থেকে মহব্বতের সুরে হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরাতুত তাওবার আমি একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি আপনাদের সামনে কিছুক্ষণ সময় আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট আয়াতের ভিতরে আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারদের উদ্দেশ্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং এই উদ্দেশ্যে পৌঁছার জন্য আল্লাহ তাআলা পথ এবং পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়ে ছোট্ট আয়াত। প্রতিটা মানুষের উদ্দেশ্য আছে, সবার উদ্দেশ্য থাকে এবং ওই উদ্দেশ্যে পৌঁছার জন্য একটা পথ, একটা পদ্ধতি থাকে। যদি ওই পথটা সহজ হয় তাহলে খুব সহজেই সফলতা অর্জন করা যায়, ঠিক কিনা বলেন? আর যদি কারো পদ্ধতি না জানা থাকে, লক্ষ্যে পৌঁছার জন্য, উদ্দেশ্যে পৌঁছানোর জন্য যদি কারো পদ্ধতি জানা না থাকে, পথ যদি জানা না থাকে এবং ওই পথটা যদি কঠিন হয় তাহলে মানুষ সফলতা অর্জন করতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে বোঝাই। একজন ব্যক্তি রোগাক্রান্ত হয়েছে, এই ব্যক্তি অসুস্থ। এর উদ্দেশ্য হলো আমাকে সুস্থতা অর্জন করতে হবে, এটা তার উদ্দেশ্য। আর সুস্থতা অর্জন করার জন্য পদ্ধতি কি? সেটা হলো চিকিৎসা করা, ঔষধ সেবন করা। এখন যদি এই ব্যক্তি উদ্দেশ্যটা জানা আছে যে আমি রোগাক্রান্ত হয়েছি, আমাকে এখন সুস্থতা অর্জন করা লাগবে, সুস্থ হওয়া লাগবে, আর এই সুস্থ হওয়ার জন্য পদ্ধতি হলো ঔষধ সেবন করা। এখন যদি ওই ব্যক্তি পদ্ধতি অবলম্বন না করে, চিকিৎসা না নিয়ে, ওষুধ সেবন না করে, তাহলে কি ওই ব্যক্তির যে উদ্দেশ্য সুস্থ হওয়া, এটা কি আর হইতে পারবে? কখনোই হতে পারবে না, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার? ঠিক তদ্রূপভাবে একজন ব্যক্তির তার উদ্দেশ্য হলো প্রতি বছরে আমি আমার ঘরে 4 মণ বা 10 মণ গম আমি উঠাবো, ফসল উঠাবো, এটা তার উদ্দেশ্য। কিন্তু বছর শেষে এই উদ্দেশ্যে পৌঁছার জন্য যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো সে অবলম্বন করে নাই। গম তোলার জন্য, বছরে গম উঠানোর জন্য, কিংবা সে ঘরে ফসল তোলার জন্য তার পদ্ধতি হলো তাকে বীজ বপন করা লাগবে, জমিনে চাষাবাদ করা লাগবে। এখন এই ব্যক্তির উদ্দেশ্য হলো আমি প্রতি বছরে 4 মণ গম উঠাবো, কিন্তু পদ্ধতি কি? পদ্ধতি হলো চাষাবাদ করা লাগবে, বীজ বপন করা লাগবে। এখন যদি এই ব্যক্তি পদ্ধতি অবলম্বন না করে, বীজ বপন না করে, বছর শেষে যদি বসে থাকে যে আমি বছর শেষে ঘরে গম উঠাবো, এটা বোকামি ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? কারণ সে উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছার জন্য যে পথ, এই পথ ও অবলম্বন করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উদ্দেশ্য বলেছেন, আবার এই উদ্দেশ্যে লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ তাআলা পথ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা যারা সত্যবাদী তাদের তোমরা সঙ্গী হও। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উদ্দেশ্য বলেছেন। উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ তাআলা পথ বলে দিয়েছেন। পথটা কি? সাদিকিনদের সাথে থাকা, সত্যবাদীদের সঙ্গে থাকা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রহমান। আল্লাহ তাআলা তিনি হলেন
দয়ালু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে আল্লাহ তাআলা কোন নির্দেশ দিবেন, আর ওই নির্দেশ পালন করার জন্য যেই পথ আছে এই পথ আল্লাহ তাআলা বলে দিবেন না, এটা কখনোই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দেন এবং এই নির্দেশ পালন করার জন্য কি পদ্ধতি আছে এটাও আল্লাহ তাআলা বলে দিন। কোরআনুল কারীমের যত আয়াত আছে, আল্লাহ তাআলা যত বিধানের কথা আল্লাহ তাআলা বলেছেন, সকল বিধানের পরে আল্লাহ তাআলা ওই বিধান কিভাবে পালন করবে, কিভাবে এই উদ্দেশ্যটা তোমরা অর্জন করবে, আল্লাহ তাআলা সেই পথ এবং সেই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন পথ এবং পদ্ধতি আল্লাহ তাআলা বলে দেন। আমার ভাইরা আমার, এজন্য বান্দাকে আল্লাহ তাআলা কোনো নির্দেশ দিয়ে উদ্ভ্রান্ত আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পথ বলে দেন, পদ্ধতি বলে দেন। প্রিয় ভাইরা আমার, আমরা দুনিয়ার সবাই সফলতা অর্জন করতে চাই। দুনিয়ার ক্ষেত্রে প্রতিটা মানুষ সফলতা অর্জন করতে চায়। কিভাবে দুনিয়ার লাইনে উন্নতি করা যায়, দুনিয়ার লাইনে কিভাবে পূর্ণতায় পৌঁছানো যায়, এই চেষ্টা প্রচেষ্টা দুনিয়ার মানুষেরা করে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের এই চেষ্টা প্রচেষ্টা করে কিভাবে দুনিয়ার লাইনে পূর্ণতায় পৌঁছানো যায়, উন্নতি করা যায়, এই চেষ্টা দুনিয়ার মানুষেরা করে, ঠিক কিনা বলেন? একজন ব্যবসায়ী সে যখন ব্যবসা করে, ব্যবসায় যদি প্রতি মাসে 2 লক্ষ টাকা লাভবান হয়, ওই ব্যবসায়ী কোনোদিন বলে না যে আমি 2 লক্ষ টাকা লাভবান হয়েছি, বাস এখানে আমার ব্যবসাকে থামিয়ে দিলাম, আর আমি ব্যবসা করব না, এই 2 লক্ষ টাকায় আমার জন্য যথেষ্ট। কোন ব্যবসায়ীকে আপনি এমনটা পাবেন না যে ব্যক্তি ব্যবসার লাইনে কিছু নির্ধারিত পরিমাণ অর্থ উপার্জন করে ব্যবসাকে বন্ধ করে দিয়েছে, কোনো ব্যবসায়ীকে আপনি পাবেন না। কারণ প্রতিটা ব্যবসায়ী চাই আমি এই মাসে 2 লক্ষ টাকা উপার্জন করেছি, কিভাবে আমি সামনে মাসে 3 লক্ষ টাকা করব, এই চেষ্টা প্রচেষ্টা একজন ব্যবসায়ী করে, কারণ তার ভিতরে পূর্ণতা পৌঁছার জন্য চেষ্টা প্রচেষ্টা রয়েছে, ঠিক কিনা বলেন? যেই চেষ্টা প্রচেষ্টা একজন ব্যবসায়ীর ভিতরে আছে, ঠিক একজন বাদশা, যেই বাদশা 7টা দেশের বাদশা হয়েছে, এমনও বাদশার ভিতরে আপনি আকাঙ্ক্ষা পাবেন কিভাবে আমি 8ম নম্বর দেশের বাদশা হব, এই চেষ্টা প্রচেষ্টা একজন বাদশা করে, ঠিক কিনা বলেন? 7টা দেশের বাদশা হওয়া সত্ত্বেও সে থেমে নাই, তার জিন্দেগিতে পূর্ণতায় এখনো সে পৌঁছায় নাই, সে আরো উন্নতি করার জন্য, আরো পূর্ণতায় পৌঁছানোর জন্য সে চেষ্টা করে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা দিনের লাইনে এই চেষ্টাগুলো করি না। দিনের লাইনকে আজকে আমরা দিনকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি, ঠিক কিনা? অনেকেই তো মনে করি আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুতরাং আমার আর অন্যান্য দিনের লাইনগুলো করা লাগবে না, দিনের অন্যান্য সেক্টরে যাওয়া লাগবে না, আমি তো বড় দিনদার হয়ে গিয়েছি। কারণ ওই ব্যক্তি সে নিজেকে দিনদার মনে করছে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, কারণ সে মনে করে দিন মনে হয় শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার ভিতরেই, এটা তার ধারণা। আমরা দিনকে আজকে সীমাবদ্ধ করে ফেলেছি, ঠিক কিনা বলেন? আবার কেউ যদি হজ করে তো আরো অনেক বড় দিনদার মনে করে, হজ করে আসলেই হাজী সাহেব মনে করে আমি সব থেকে বড় আবেদ হয়ে গিয়েছি, অনেক বড় দিনদার হয়ে গিয়েছি। এটা এই সমস্ত ধারণাগুলো ভুল ধারণা আমার ভাইরা আমার। আমরা এই কয়েকটা বিধানের ভিতরে দিনকে সীমাবদ্ধ করে ফেলেছি। দিনের লাইনে সামনে অগ্রসর হতে হবে, দিনের লাইনে পূর্ণতায় পৌঁছাতে হবে, এই চিন্তাধারা আমাদের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? এই চিন্তাধারা আমাদের ভিতরে নাই প্রিয় ভাইরা আমার। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন, সাহাবায়ে কেরামরা দ্বীনের লাইনে তারা কত চেষ্টা প্রচেষ্টা করেছে, দ্বীনের লাইনে তারা উন্নতি করার জন্য কি পরিমাণ চেষ্টা সাহাবায়ে কেরাম করেছে, কিভাবে দ্বীনের লাইনে উন্নতি করা যায়, কিভাবে দ্বীনের লাইনে পূর্ণতায় পৌঁছানো যায়, এই চেষ্টা প্রচেষ্টা সাহাবায়ে কেরাম করেছে। সুবহানাল্লাহ। যেমন একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর কিছু গরীব সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন।
আসার পরে বললেন, ও আল্লাহর নবী, বড় লোক যে সমস্ত সাহাবীরা আছে, ধনী যে সাহাবীরা আছে ওয়াসুমুনা কামা নাসুমু, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, ওয়াইসাল্লুনা কামা নুসাল্লি, আমরাও নামাজ পড়ি আবার তারাও নামাজ পড়ে, ওয়ালাহুম ফুদুলু আমওয়ালিন, কিন্তু তাদের অনেক সম্পদ আছে, ধন সম্পদ আছে, ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াহতামিরুনা, ও আল্লাহর নবী, তারা এই সমস্ত অর্থ সম্পদ দ্বারা তারা হজ আদায় করে, উমরা করে, ওয়ায়ুজাহিদুনা, এবং আল্লাহর রাস্তায় তারা আল্লাহর রাস্তায় খরচ করে, জিহাদের ময়দানে খরচ করে, ওয়াতাসাদ্দাকুনা, ও আল্লাহর নবী, তারা আবার দান সদকা করে, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে আমরা তো এই সমস্ত আমলগুলো করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে আমি কিছু তাসবিহাতের কথা বলবো, এই তাসবিহাতগুলো যদি তোমরা পালন করো তাহলে ওই যে ধনী সাহাবীরা দান সদকা করে যে সওয়াব পেয়েছে তার থেকে বেশি সওয়াব তোমরা পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে। তোমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহাতগুলো যদি পালন করো তাহলে ধনী সাহাবীরা দান সদকা করে যে সওয়াব পায় তার থেকে বেশি সওয়াব তোমরা পাবে। প্রিয় ভাইরা আমার, কিছুদিন পর দেখা গেল যেই সমস্ত ধনী সাহাবীরা, তাদের কাছে যখন এই সংবাদটা পৌঁছেছে যে নবীজি এই তাসবিহাতের কথাগুলো বলে দিয়েছেন, ওই ধনী সাহাবীগুলো এই তাসবিহাতগুলো পালন করতে শুরু করে দিয়েছে। আবার গরিব সাহাবীগুলো নবীজির কাছে আসছে, আসার পরে ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে যে তাসবিহ শিখিয়ে দিয়েছিলেন এইগুলো তো ধনী সাহাবীরা আবার পাঠ করতে শুরু করে দিয়েছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করেছে তাকে তো আমি বাধা দেওয়ার ক্ষমতা আমি নবীজির নাই। সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দেন, যাকে ইচ্ছা আল্লাহ ধনী বানান। ধনী হওয়া খারাপ না, ধনী হওয়া ভালো, যদি ওই ধনী তার এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে। ঠিক কিনা বলেন? সাহাবা একরাম তারাও ধনী ছিলেন, অনেক সাহাবী ধনী ছিলেন। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনী ছিলেন, কিন্তু উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মৃত্যুর পরে তিনাকে যখন দাফন করা হবে, একটা কাফন শুধু ছিল, যেই কাফনটা ছিল ছোট। আল্লাহু আকবার বলেন। এত ধনী ছিলেন প্রিয় ভাইরা আমার, একটা কাফন তাও ছোট। বলা হয়েছে পায়ের দিক থেকে টান দিলে মাথা বের হয়ে যায়, আর মাথার দিক থেকে টান দিলে পা বের হয়ে যায়। এত ছোট কাফন দ্বারা উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হচ্ছিল। নবীজিকে যখন এই সংবাদ দেওয়া হলো, ও আল্লাহর নবী, উসমানকে যেই কাফন দ্বারা আমরা দাফন দেব, কিন্তু কাফনটা হলো অত্যন্ত ছোট, মাথার দিক থেকে টান দিলে পা বের হয়ে যায়, পায়ের দিক থেকে টান দিলে মাথা বের হয়ে যায়। ও আল্লাহর নবী, আমরা কি করব? নবীজি বললেন, মাথাটা ঢেকে দাও আর পায়ের কাছে ঘাস দ্বারা ওই পাটাকে ঢেকে তাকে দাফন করে দাও। সুবহানাল্লাহ পড়েন। একটু চিন্তা করে দেখেন যে ধনী ছিলেন, ধনী সাহাবী, অনেক সম্পদের অধিকারী ছিলেন, কিন্তু মৃত্যুর সময় একটা কাফন। তার মানে তারা যত সম্পদ ছিল সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য ধনী হওয়া খারাপ না। ধনী যদি আপনি ধনী হয়েছেন, এই সম্পদকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি গরিবের থেকে ভালো, কারণ আপনি অন্যান্য দিনের অন্যান্য লাইনগুলো আপনি আদায় করতে পারেন। দিন শুধু নামাজের ভিতরেই না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো, সত্যবাদীদেরকে তোমাদের সঙ্গী বানাও। এই আয়াতে কারিমার ভিতরে
একটু যদি আমরা গভীরভাবে দৃষ্টি দিই, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলেছেন, মানে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দ্বীন অর্জন করতে বলেছে। আমরা দুনিয়ার লাইনে পূর্ণতায় পৌঁছানোর জন্য চেষ্টা করি, কিন্তু দ্বীনের লাইনে আমরা পূর্ণতায় পৌঁছার জন্য চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বললেন যে তোমরা পরিপূর্ণ দ্বীন অর্জন করো।